আচারগুলো একবার দেখো, দেখলেই তো জিভে জল চলে আসছে, এবার একটা ট্রাই করতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই জানো আজ মহাশিবরাত্রি, তো আমি চলে এসেছি দেবপুরীতে। দেবপুরীর মেন গেট দিয়ে ঢুকে এই ডান দিকে দেখো মেলা হচ্ছে এখানে। তোমরা কারা কারা এসেছো এই মন্দিরে কাইন্ডলি কমেন্ট বক্সে কমেন্ট করো। এখন নৌকা নাগরদোলা আসেনি, দোকানপাট এখান থেকে প্রায় শুরু। সাধারণত বড় বড় মেলায় যে সব দোকান আসে মনে হচ্ছে সব দোকানই এসেছে প্রায়। চলো একবার দেখে নিই, তারপরে মন্দিরের দিকে যাই। কত সুন্দর সাজানো হয়েছে মন্দিরটি। চলো ঘুরবো এবার। ডান দিকের গেট দিয়েও সোজা ওই মেলার বিভিন্ন স্টল বসেছে। সন্ধ্যাবেলায় প্রচুর ভিড়, অনেকেই পুজো দিচ্ছে। কালকে সম্ভবত আরো বেশি ভিড় হবে, যেহেতু কাল সকালেও পুজো হবে। কত সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে, বিশাল লাইন। চলো একবার ওদিক থেকে পুজো হচ্ছে, যে লাইনটি এই থেকে শুরু করে সোজা গিয়ে একদম ওই স্টেজের কাছে। মা কালীর মন্দির, দেখো লাইনটি। 6:10 পুজো শুরু হয়ে গেছে। এই দেখো লাইনটি এখান থেকে শুরু হয়েছে। এখন গেটের বাইরে এসেছি, এই দেখো এখানে মন্দিরটি, আর এই চারিদিকে মেলা বসেছে। একটু পরে যাব ওখানে। এই দেখো এই মোড়ের মধ্যে একটি রামকৃষ্ণ দেবের মূর্তি। চলো মেলাটা ঘুরে দেখি আমরা। রায়গঞ্জ তার আশেপাশে অনেক জায়গার থেকেই ভক্তরা এখানে মন্দির দর্শনে আসেন, তাই ভিড়ও হয় প্রচুর, বিশেষ করে শিবরাত্রির সময়। মেলা তো অনেক কটা দিনই চলবে, সেগুলি 7-8 দিন তো থাকবেই। গয়লাল স্কুলের উল্টো দিকের রাস্তা দিয়ে যারা আসবে তারা ওই সামনের ওই রাস্তা দিয়ে আসলে এই মেলায় বা মন্দিরে আসতে পারবে।
প্রচুর সুন্দর সুন্দর ছোট ছোট মূর্তি এসেছে। সাজগোজের দোকান। ফিক্সড প্রাইস $20। প্রচুর ছবি। প্রচুর ছবি এসেছে। এই ছবিটি বেশ ভালো লাগছে। মা পার্বতী আর ভগবান শিবের। মেলার এন্ট্রি ফ্রি, তো এইদিকেই মেলাটি শেষ। এদিকে রাস্তা চলে গেল। প্রচুর ভক্তরা এসেছে। চলো, এই বাদিকে যে রাস্তাটি গিয়েছে, এই মন্দিরের ঠিক এই বাদিক দিয়ে এখানে প্রচুর খাওয়ার স্টলও বসেছে। চলো যাই। স্টলগুলো কোথায় গেল? এগুলো আগে একটু দেখে নিই। $1 $100। এই আচারের দোকান। কোনোবারই মেলা থেকে আচার কেনা হয় না, এবার কিনে হচ্ছে। দেখে তো জিভে জল চলে আসছে, এবার কিনতেই হবে একবার। বাচ্চাদের খেলনার জিনিস, মেয়েদের সাজগোজের জিনিসের স্টলই বেশি। কাপলেট ফিক্সড প্রাইস। এসব খাওয়ার স্টল বসেছে ওদিকে। এর সামনে সব রাইডগুলো। চলো যাই একবার। আজ যেহেতু প্রথম দিন, তাই এগুলোতে এখনো ভিড় তেমন হয়নি। ব্রেক ডান্স,
চালু হয়নি মনে হচ্ছে, যেটি প্রথমে দেখিয়েছিলাম বাইরে থেকে। এই দোকানটি এখনো খোলেনি। পিরি পিরি 60, 60 টাকা দাম। কোনোবার ট্রাই করা হয়নি। পাপড়ি চাট সম্ভবত। অনেকদিন আগে খেলেছিলাম বেলুন ফাটানো, পাঁশকুড়ার চপ। গাইস 15 টাকা করে কাশ্মীরি চপ, মোচার চপ। অন্যান্য আবার 20 টাকা থাকে সম্ভবত, ভুলে গিয়েছি। হয়তো 15 লেখা আছে। 10 থেকে কি 15, 10 থেকে কি 20 থেকে। এই যে আচার, তোমরা যারা যারা ভিডিওটি দেখছো তারা প্লিজ কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক এবং শেয়ার করে দিও। তোমরা কারা কারা এই মেলাতে এসেছো বা আসবে কমেন্ট বক্সে কমেন্ট করো। প্রচুর সাজবার জিনিস, বাচ্চাদের জিনিস, চাবির রিং, বাসনপত্র সবই আছে এই দোকানে, রুমাল। চলো এবার এখান থেকে বেরিয়ে যাই। সময়ের সাথে সাথে ভিড় বেড়েই চলছে। দেখো তখন দেখলাম তাও একটু ফাঁকা ছিল, এখন অনেকটাই ভিড়। কাল সম্ভবত সকাল থেকেই ভিড় থাকবে, কালকে তো সকাল থেকেই পুজো শুরু। আজকে যেহেতু সন্ধ্যের পর, তাই সন্ধ্যের পরে ভিড়টা হয়েছে। লাইনটি আরো বড় হয়েছে এখান থেকে শুরু করে ওই স্টেজের ওদিক দিয়ে সম্ভবত। চলো দেখি, থেকে শুরু করে এই স্টেজের সামনের দিক দিয়ে দেখো কতটা লাইন, শুরু করে সামনে এই যে এত অব্দি লাইনটি এসছে। এবার বেরিয়ে যাব। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং শেয়ার করে দিও। যারা যারা ভিডিওটি দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ।